আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। পোকো এবার আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের সি সিরিজের আরও একটা নতুন স্মার্টফোন, আর এই ফোনটার নাম হতে যাচ্ছে পোকো C31। যে ফোনটিতে পোকো আমাদের মাঝে বাজেট অনুযায়ী সব ধামাকাদার স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ ও ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হতে পারে, এবং ভিডিও শেষে আলোচনা করব বাজেট অনুযায়ী ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এই নিয়ে। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে আপনি এই ফোনটিতে দেখতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, তবে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। সামনে থাকতে যাচ্ছে পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ফোনটিতে ব্যাক সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে পলিকার্বনেটের বডি। ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সিকিউরিটির জন্য থাকতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হতে যাচ্ছে 6.67 ইঞ্চি মাপের 90 হার্টজের IPS LCD প্যানেল, এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এখানে 90 হার্টজের ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানে ডিসপ্লেতেও ভালোই স্মুথ পারফরমেন্সও পাওয়া যাবে। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে ভালোই লেগেছে 12,000 টাকা বাজেটের মধ্যে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে ক্যামেরা দিয়ে HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনের যেসব সেন্সর আমাদের বেসিক্যালি প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। তো ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে ভালোই লেগেছে এই বাজেটে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, যার পারফরমেন্সও বাজেট সেগমেন্টে এক কথায় দুর্দান্ত। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11, দেওয়া হবে ডুয়েল সিম কার্ড স্লট, এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6000 mAh এর ব্যাটারি। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 11 থেকে 12,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 15 থেকে 16,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।